প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 6 তারিখ মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া, পুরো বেঙ্গল জোনের খবর কিন্তু আমি দেখা দেবো, এবং বাংলাদেশের সকল জেলা এবং ভারতের যে বেঙ্গল জোন এবং দক্ষিণবঙ্গ জুড়ে কেমন বৃষ্টি থাকবে। তো এই মুহূর্তে আমি 6 তারিখ মঙ্গলবার 3টার দিকে দেখতে পাচ্ছি আমি যে কলকাতার দিকে, ভারতের কলকাতা এবং বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী এই সাইডে কিন্তু বিশাল আকারের বৃষ্টি এবং শৈকল্যকুপা এই সাইডে 3টার সময় 6 তারিখ মঙ্গলবার বিশাল আকারের বৃষ্টি এবং তার সাথে শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ও কিন্তু থাকবে। তো ভারতের বর্ধমান এবং শান্তিপুরে কিন্তু বিশাল আকারের বৃষ্টি হবে, এবং পান্ডুয়া এবং সাগদা এবং আরামবাগেও কিন্তু বৃষ্টি রয়েছে, এবং খড়গপুর এদিকে হাবড়া, চন্দননগর এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে। কটুলপুর এই দিকটায়, বর্ধমান মানে এই দিকটায়, গুসকারা এই দিকটায় বৃষ্টি রয়েছে। কাটোয়া, বোলপুর এবং বেলডাঙ্গা এই দিকটায় বৃষ্টি রয়েছে, এবং বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, ধুমডাঙ্গা এই দিকটায়, কোচপুর এবং মাগুরা এবং নড়াইল, যশোর এই দিকটায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তার সাথে কিন্তু বাংলাদেশের ভেড়াপাড়া, পাবনা, লালপুর, বেড়া এই দিকটায়, পুথিয়া, সিংড়া, রাজশাহী এই সাইডে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তো পরবর্তীতে যদি মেঘটা দেখি, বিশাল আকারে কিন্তু ধারণ করলো ভারতের গোড্ডার দিকে, এবং 4টার সময় কিন্তু মালদা এবং ধুলিয়ান এই দিকটায়, গোড্ডা, ধুমকা, নালহাটি, সিউড়ি এই দিকটায় কিন্তু বিশাল আকার বৃষ্টি রয়েছে, এবং দুর্গাপুর এই সাইডে কিন্তু বিশাল আকারের বৃষ্টি আমি দেখতে পাচ্ছি। তার সাথে কিন্তু ঢাকায় হালকা মাঝারি মেঘ দেখা যাবে, কিন্তু বৃষ্টি তার সাথে কিন্তু নেই। তো পরবর্তীতে যদি আমি 6টার দিকে যাই, তো 6টার দিকেও কিন্তু মেঘটি মালদাতেই থাকবে এবং বিশাল আকার বৃষ্টি হবে। এবং 7টার দিকে এবং 8টার দিকে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুরের সাইডে কিন্তু বিশাল আকার বৃষ্টি রয়েছে। তা টাংরা এই দিকটায়, এবং ভারতের শিলিগুড়ির দিকে কিন্তু বিশাল আকার বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি, কিষানগঞ্জ এই দিকটায়, পূর্ণিয়া, খারদিঘি এই দিকটায় কিন্তু বিশাল আকারে বৃষ্টি রয়েছে, এবং বাঘালপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে। গোড্ডাতে সেই টাইমে 7টা এবং 8টা 9টার দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে। তো তার সাথে কিন্তু বৃষ্টি রয়েছে বিশাল আকারের শিলিগুড়িতে, শিলিগুড়িতে কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে। তো দেখতে পাচ্ছি তা বাদে কিন্তু কোথাও বৃষ্টি নেই 6 তারিখে, এবং পরবর্তী সময়ে বাংলাদেশেরও কিছু কিছু মাদান, এই ময়মনসিংহ এই সাইডে রাত্রি 11টার দিকে, এবং বাঘামারা, তুরা এই দিকটায় কিন্তু বিশাল আকার বৃষ্টি রয়েছে, এবং ভারতের ডুরবির এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে, এবং সিলেটের দিকে কিন্তু বৃষ্টি নেই, এবং মাড্ডা এই দিকটায়, বিশম্বরপুর এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে। তো আমার একটু কাশি হয়েছে, এই জন্য কিন্তু আমার বলতে একটু সমস্যা। এবং 6টা, 7টা এবং 8টা নাগাদ যদি আমি দেখি, তো কোথাও কিন্তু বৃষ্টি নেই। তো 11টা 12টা এই দিকটায় কিন্তু 2টার দিক থেকেই কিন্তু মেঘটা আসলে জমবে। মেহেরপুর এবং ভারতের কলকাতার এই সাইডে, বর্ধমপুর, শান্তিপুর এবং আরামবাগ এই সাইডে কিন্তু বিশাল আকারের বৃষ্টি কিন্তু রয়েছে। তো তার পরবর্তীতে সময়ে যদি আমি দেখি, তাপমাত্রা কেমন থাকবে, তো তাপমাত্রা যদি 2টার দিকে যায়, 2টা বা 3টার দিকে, তো কলকাতা 31 ডিগ্রি, খুলনাতে 35 ডিগ্রি, বরিশালে 33 ডিগ্রি, এবং কলাপাড়ায় 32 ডিগ্রি, চিটাগাঙে 33 ডিগ্রি, এবং মহেশখালীতে 31 ডিগ্রি, টেকনাফে 31 ডিগ্রি, কুমিল্লাতে 33 ডিগ্রি, ঢাকাতে 33 ডিগ্রি, রাজশাহীতে 32, ময়মনসিংহে 32, সিলেটে 32, কালায় 33, মালদাতে 33, রংপুরে 32, তুরাতে 30 ডিগ্রি, এবং শিলিগুড়িতে 32 ডিগ্রি, আলিপুরদুয়ারে এদিকে কিন্তু 31 ডিগ্রি, ভারতের এই দিকটায়। তো দেখতে পাচ্ছেন যে বেঙ্গল জোন জুড়ে তাপমাত্রা কিছু কম থাকবে। তো এবারে আসি বৃষ্টির পরিমাণে। 6 তারিখ মঙ্গলবার যদি আমি লাস্ট 12 ঘন্টায় দেখি, তো লাস্ট 12 ঘন্টায় কাশি বেশি হয়েছে। তো আস্তে আস্তে একটু সার্ভারের সমস্যার কারণে একটু দেরি হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে, এবং বেঙ্গল জোনের ওইদিকেও কিন্তু বৃষ্টি রয়েছে, তবে দক্ষিণবঙ্গের সাইডে কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে। তো তার সাথে যদি আমরা দেখি যে জিএফএস মডেল কি বলতেছে, জিএফএস মডেল, তো জিএফএস মডেল অনুযায়ী কোথায় বৃষ্টি বেশি রয়েছে আমি দেখে নেব এই মুহূর্তে।
তো জিএফএস মডেল অনুযায়ী কিন্তু বাংলাদেশের সাইডে কিন্তু বেশি বৃষ্টি রয়েছে, যেমন ময়মনসিংহ, সিলেট এই দিকটায় কিন্তু বেশি রয়েছে, সিলেটের দিকে, এবং মেহেরপুর, যশোর, শান্তিপুর, কলকাতা এই সাইডে আমরা আগেই দেখেছি। কিন্তু শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টি জিএফএস মডেল বলতেছে যে হবে না। তো আসলে দেখে নেবো যে জিএফএস মডেল এর কথা ঠিক কিনা, এবং এই সিএমডাব্লিউর কথা ঠিক। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।